ইরানের সরকারি নাম ইসলামী প্রজাতন্ত্রী ইরান। জাতীয় পতাকা সবুজ সাদা লালের মাঝখানে জাতীয় প্রতীক। ইরানের রাজধানীর নাম তেহরান। সরকারি ভাষা ফার্সি। ইরানের রাষ্ট্র ধর্ম শিয়া ইসলাম। ইরান ঐতিহাসিকভাবে পারস্য এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী প্রজাতন্ত্রী ইরান নামে পরিচিত। ইরান পশ্চিম এশিয়ার একটি দেশ। এর উত্তর পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে কাস্পিয়ান সাগর, উত্তর পূর্বে তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ পূর্বে পাকিস্তান, দক্ষিণের পারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত। ইউরেশিয়ার কেন্দ্রে এবং হরমুজ প্রণালীর নিকটে অবস্থিত হওয়ায় দেশটি ভূকৌশলগতভাবে খুবই তাৎপর্যপূর্ণ। ইরানের রাজধানী ও বৃহত্তম শহর তেহরান, যা দেশটির অগ্রগামী অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রও বটে। তেহরান পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল শহর, যার জনসংখ্যা ৮.৮ মিলিয়ন এবং মহানগর অঞ্চল মিলিয়ে ১৫ মিলিয়নেরও বেশি। ইরানের জনসংখ্যা ৮৩ মিলিয়ন এবং এটি বিশ্বের ১৭তম সর্বাধিক জনবহুল দেশ। ১৬,৪৮,১৯৫ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর সপ্তদশ বৃহত্তম রাষ্ট্র। ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি। এখানে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামভান্দ অবস্থিত। দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম। শতাব্দীর পর শতাব্দী ধরে এ অঞ্চলটি শিয়া মুসলমানদের কেন্দ্র। ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আছে। পারস্য উপসাগরের অন্যান্য তেল সমৃদ্ধ দেশের মতো ইরানেও তেল রপ্তানি ২০তম শতকের শুরু থেকে দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রায় ২০০০ বছর ধরে এ অঞ্চলের অধিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ডাকত। ইরান নামটি এই এলাকায় বসতি স্থাপনকারী আর্য গোত্রের নাম থেকে নেয়া, কিন্তু গ্রিকরা এই অঞ্চলকে পার্সিস, বর্তমান ইরানের ফার্স প্রদেশ, বলে ডাকত এবং সেখানে থেকে ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্সিয়া, যা বাংলায় লিপ্যান্তর করা হয় পারস্য হিসেবে। ১৯৩৫ সালে ইরানের শাসক দেশটিকে কেবল ইরান বলে ডাকার অনুরোধ জানানোর পর থেকে এখন এই নামেই সারা বিশ্বে দেশটি পরিচিত। ১৫০১ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত রাজতন্ত্রী ইরান হয় শাহ কিংবা রাজারা শাসন করতেন। ১৯৭৯ সালে ইরানি বিপ্লব গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটায় এবং ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করে। ইরান একটি বহু সাংস্কৃতিক দেশ, যেখানে অনেক উপজাতীয় এবং ভাষাগত দল রয়েছে। বৃহত্তম পারস্য ৬১%, আজারবাইজান ১৬%, কুর্দিস্তান ১০% এবং লোরি ৬%। ইরান পৃথিবীর প্রাচীনতম কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অস্তিত্বশীল বৃহৎ সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। ইরানের ইতিহাস হাজার হাজার বছরের, যার সূচনা হিসেবে বলা যায় ইরানি প্লেটে অবস্থিত আজারবাইজানের মানোয়ান সভ্যতা। এরপর আসে জাবলের শহর সোফতা এবং প্রাচীন জিরফ সাম্রাজ্য, যা এলাম সাম্রাজ্য এবং আকামেনিদ সাম্রাজ্য দ্বারা প্রতিস্থাপিত হয়। পরবর্তীতে আসে পারস্য এবং সাসানীয় সাম্রাজ্য, যার পতনের মাধ্যমেই আধুনিক ইসলামী প্রজাতন্ত্রী ইরানের অভ্যুদয় ঘটে। পৃথিবীর উত্তরাংশ থেকে আর্যদের আগমনের পূর্বেই ইরানি প্লেটে অনেক প্রাচীন এবং প্রযুক্তিগত দিক দিয়ে অগ্রগামী সভ্যতার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়, যদিও আর্য জাতির অনেক ইতিহাসই এখনও পর্যন্ত অনেক ঐতিহাসিকের কাছে অজানা রয়ে গেছে। প্রত্নতাত্ত্বিক গবেষণার ফলাফল অনুসারে পারস্যের ইতিহাসের সূচনা ধরা হয়েছে প্যালিওলিথিক যুগের মাঝামাঝি সময়ে, অর্থাৎ আজ থেকে প্রায় ১ লাখ বছর আগে। আরব মুসলিমেরা ৬৩৬ খ্রিস্টাব্দে পারস্য সাসানীয় সাম্রাজ্যে আক্রমণ শুরু করে। পরবর্তী ৫ বছরের মধ্যে তারা এলবুজ পর্বত ও কাস্পিয়ান সাগরের তীরবর্তী সমভূমি ব্যতীত সমগ্র ইরান করায়ত্ত করে। ৬৫১ সালে তারা সাসানিদ সাম্রাজ্যের পূর্ণ পতন ঘটাতে সক্ষম হয়। এরপর প্রায় ২ শতাব্দী ধরে ইরান আরব ইসলামিক সাম্রাজ্যের অধীনে থাকে। এ সময় মূল ইরানের বাইরে বর্তমান পশ্চিম আফগানিস্তানের হেরাতেও এই সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল। ইসলামের খলিফারা প্রথমে মদিনা ও পরবর্তীকালে সিরিয়ার দামেস্ক ও শেষ পর্যন্ত ইরাকের বাগদাদ থেকে ইরান শাসন করতেন। নবম শতাব্দীর শেষে এসে পূর্ব ইরানে স্বাধীন রাজ্যের আবির্ভাব ঘটে এবং ১১তম শতকের মাঝামাঝি সময়ে বাগদাদের আরব খলিফা ইরানের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এদের মধ্যে ইসমাইলি নামের একটি শিয়া গোত্র এলবুরুজ পর্বত এলাকার রুদাবার অঞ্চলে ১১ থেকে ১৩ শতক পর্যন্ত একটি ছোট কিন্তু স্বাধীন রাজ্যে বসবাস করত। ১৬তম শতকের আগে ইরানের বর্তমান জাফরি শিয়া ইসলাম ভিত্তিক পরিচিতি গঠন করেনি। ইরান ৩০টি প্রদেশ বিভক্ত। ফার্সি ভাষায় এগুলির নাম ও স্থান। প্রতিটি প্রদেশ একটি স্থানীয় শহর থেকে শাসিত হয়, যাকে প্রদেশটির রাজধানী বলা হয়। প্রদেশের প্রশাসক হিসেবে থাকেন একজন গভর্নর এবং তাকে অভ্যন্তরীণ মন্ত্রণালয় নিয়োগদান করে থাকেন।
1950 সাল অবধি ইরান 12টি প্রদেশ বিভক্ত ছিল: আরদালান, আজারবাইজান, বালুচিস্তান, ফার্স, জিলান, আরাক-ই-আজম, খোরাসান, খুজেস্তান, কেরমান, লারেস্তান, লোরেস্তান এবং মাজান্দারান। 1950 সালে ইরানকে 10টি প্রদেশ এবং তার অধীনে অনেকগুলো গভর্নরেটে ভাগ করা হয়: গিলান, মাজান্দারান, পূর্ব আজারবাইজান, পশ্চিম আজারবাইজান, কেরমানশাহ, খুজেস্তান, ফার্স, কেরতমান, খোরাসান, ইস্পাহান। 1960 হতে 1981 সাল পর্যন্ত এক এক করে অনেকগুলো গভর্নরেটকে প্রদেশ উন্নীত করা হয়। সর্বশেষ 2004 সালে তৎকালীন সর্ববৃহৎ খোরাসান প্রদেশকে 3 ভাগে ভাগ করে 3টি নতুন প্রদেশ সৃষ্টি করা হয়। সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটির মোট আয়তন 16,48,000 বর্গ কিলোমিটার। দেশটি মোটামুটি ত্রিভুজাকৃতির, যার দীর্ঘতম বাহু প্রায় 2,500 কিলোমিটার দীর্ঘ এবং যা উত্তর পশ্চিমে তুরস্কের সাথে সীমান্তে শুরু হয়ে দক্ষিণ পূর্বে পাকিস্তান সীমান্তে এসে শেষ হয়েছে। ত্রিভুজের তৃতীয় শীর্ষটি উত্তর পূর্বে ইরানের সাথে তুর্কমেনিস্তানের সীমানার মাঝামাঝি অবস্থিত। উত্তর দক্ষিণের ইরানের সর্বোচ্চ বিস্তার 1,600 কিলোমিটার আর পূর্ব পশ্চিমে 1,700 কিলোমিটার। 2,300 মিটারের চেয়ে উঁচু শৃঙ্গগুলিতে অনেক পানি জমা হয় এবং এগুলি নিচের উপত্যকায় ভূগর্ভস্থ পানি আকারে নেমে আসে। এই উপত্যকাগুলি সমুদ্রতল থেকে 1200 থেকে 1500 মিটার উচ্চতায় অবস্থিত হলেও যথেষ্ট উর্বর এবং এগুলিতে বিভিন্ন ধরনের শস্যের আবাদ করা হয়। এই পর্বতমালার উত্তর ঢালের অরণ্যে সারা বছর ধরে ব্যাপক বৃষ্টিপাত হয়। এই পর্বতমালা ও কাস্পিয়ান সাগরের অন্তর্বর্তী স্থানে গড়ে 24 কিলোমিটার প্রস্থবিশিষ্ট একটি উর্বর সমভূমি আছে। আলবর্জ পর্বতমালার পূর্বে সমান্তরাল কতগুলি পর্বতমালা রয়েছে যেগুলি 2,400 থেকে 2,700 মিটার উচ্চতায় অবস্থিত। এই পর্বতমালাগুলির মাঝে অনেক সরু আবাদী উপত্যকা আছে। ইরানের পূর্ব সীমান্ত ধরে অনেকগুলি অপেক্ষাকৃত নিম্ন উচ্চতার শৈলশিরা চলে গেছে, এদেরকে একত্রে পূর্বের উঁচু অঞ্চল নামে ডাকা হয়। ইরানের জিডিপি 439.5 বিলিয়ন মার্কিন ডলার। ইরানের মাথাপিছু আয় $5,415। ইরানের অর্থনীতির বৃহৎ সরকারি ক্ষেত্র সম্বলিত মিশ্র ও ক্রান্তিকালীন অর্থনীতি। বিশ্বের 10% তেল ও 15% গ্যাস সঞ্চয়সহ ইরানকে পরমাণু শক্তিধর বলে গণ্য করা হয়। ইরানের মুদ্রাস্ফীতি হল 30.486%। প্রধান শিল্পসমূহ পেট্রোলিয়াম, জাফরান, পেট্রোকেমিক্যাল, সার, কস্টিক সোডা, গাড়ি উৎপাদন যন্ত্রাংশ, ফার্মাসিউটিক্যালস, হোম অ্যাপ্লায়েন্সেস। ইরানের সংস্কৃতি, যা পার্শ্বিক সংস্কৃতি হিসেবেও পরিচিত, বিশ্বের অন্যতম প্রভাব বিস্তারকারী সংস্কৃতি। ইরানকে সভ্যতার দোলনা হিসেবে অভিহিত করা হয়। বিশ্বে ইরানের আধিপত্য বিস্তারকারী ভূ রাজনৈতিক অবস্থান ও সংস্কৃতির কারণে ইরান পশ্চিমে ইতালি, ম্যাসিডোনিয়া ও গ্রিস, উত্তরে রাশিয়া ও পূর্ব ইউরোপ, দক্ষিণের আরব উপদ্বীপ এবং পূর্বে ভারত উপমহাদেশ ও পূর্ব এশিয়ার সংস্কৃতি ও জনগণের উপর প্রভাব বিস্তার করে। ইরানের সাংস্কৃতিক পরিচয় ও এর ঐতিহাসিক দীর্ঘস্থায়িত্বের অন্যতম বৈশিষ্ট্য হল সারগ্রাহী সাংস্কৃতিক স্থিতিস্থাপকতা। শিল্পকলা। ইরানের শিল্প ঐতিহ্য বিশ্বের অন্যতম প্রাচীন, সমৃদ্ধ ও সবচেয়ে প্রভাব বিস্তারকারী এবং এর আওতায় রয়েছে সাহিত্য, সঙ্গীত, নৃত্য, স্থাপত্যকলা, চিত্রাঙ্কন, বুনন, মৃৎশিল্প, হস্তলিপিবিদ্যা, ধাতব ও পাথুরে কর্ম সহ অসংখ্য শাখা। ইসলামী বিপ্লবী বাহিনী হল ইরানি সামরিক বাহিনীর একটি শাখা, যা 1979 সালের 22শে এপ্রিল ইরানের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে প্রতিষ্ঠা হয়। ইরানি সংবিধান অনুসারে ইরানি সেনাবাহিনী দেশটির সীমান্ত প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে। অন্যদিকে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী ইরানের ইসলামী প্রজাতন্ত্রী রাষ্ট্রকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করে থাকে। ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী ইসলামী শাসন ব্যবস্থার নিরাপত্তা প্রদানের পাশাপাশি বৈদেশিক হস্তক্ষেপ, সামরিক অভ্যুত্থান বা ভ্রষ্ট আন্দোলন প্রতিরোধে ভূমিকা রাখে। বিপ্লবী রক্ষী বাহিনীর সেনা, বিমান ও নৌবাহিনীর মিলিয়ে অন্তত 2,50,000 সামরিক কর্মী রয়েছে। এর নৌবাহিনীটি বর্তমানে পারস্য উপসাগরের সক্রিয় নিয়ন্ত্রণে নিয়োজিত মুখ্য বাহিনী। এছাড়া এটি 90,000 সক্রিয় কর্মী নিয়ে গঠিত আধাসামরিক বাসিজ মিলিশিয়া নিয়ন্ত্রণ করে থাকে। এর গণমাধ্যম শাখার নাম সেপাহ নিউজ।